মানুষ কদম বাড়াইতে পারে না কার ইশারা ছাড়া? আল্লাহর ইশারা ছাড়া। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কিছুই করার ছিল না, যা করেছি যা হয়েছে কার ইশারায়? আল্লাহর ইশারা। আল্লাহর ইশারা ছাড়া কিছু হয়? কোনো কিছু হয় না। গাছের পাতাও নড়ে না। গভীর পানির নিচে কোনো একটা মাছ, সে তার আদার খুঁজে পায় না যতক্ষণ রব তার মুখের দুয়ারে আদার পৌঁছায় না দেয়। এরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দরবারে সবসময় শুকরিয়া আদায় করবো। ফিতনা ফাসাদের জামানায় সুস্থ আছি, আল্লাহ ভালো রাখছেন, টেনশন মুক্ত রেখেছেন, দিমাগকে ফারেক রেখেছেন, এবং তার বিধিবিধান পালন করা যে গুরু দায়িত্ব, এই বুঝ আমাদের হৃদয়ের মধ্যে রেখেছেন। এই তো বড় জিনিস। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন। যেরকম সুবহানাল্লাহ। দিনের বুঝ এটা অত্যন্ত দামি জিনিস। দিনের বুঝ দামি জিনিস। মানুষের যখন দিনের বুঝ থাকে, দিন সম্পর্কে তার বুঝ থাকে, তখন তার কাছে দিনের দাম নিজের চেয়ে বেশি থাকে। ঠিক কিনা? জীবনের চেয়ে বেশি থাকে। স্ত্রী পুত্র থেকে, নিজের জীবনের থেকে, নিজের স্থাবর অস্থাবর সকল সম্পত্তির থেকে দিনের দাম মানুষের কাছে বেশি। কারণ দিন হলো সবচেয়ে বড় সম্পদ। মানুষ দিনের কদর বুঝে না, এই জন্য দুনিয়ার কদর বুঝে দুনিয়াকে কামানোর জন্য, দুনিয়াকে জমানোর জন্য সে ব্যস্ত। কিন্তু মানুষ যদি জানতো যে দিনের মধ্যে দাম বেশি, দিনদারিয়তের মধ্যে দাম বেশি, তাহলে সে দিন কামাইতো। দিনদারির ভিতরে দাম বেশি, সে যদি বুঝতো তাহলে দিনদারিতার জন্য সে পাগল হয়ে যেত। কিন্তু সেই বুঝ আমাদের নাই। আমরা মনে করি দিনদারিয়ত হলো পার্ট টাইম, দুনিয়া হলো ফুল টাইম, দিনদারিয়ত হলো পার্ট টাইম। কিন্তু ইসলাম বলছে দিনদারিয়ত হলো ফুল টাইম, দুনিয়া হলো পার্ট টাইম। যেরকম আল্লাহু আকবার। দিনদারিয়ত ফুল টাইম আর দুনিয়া হলো পার্ট টাইম। দুনিয়া হলো জরুরত। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। জরুরত অত সময়ের জন্য থাকবে যতক্ষণ জরুরত মিট হয়ে যায়। জরুরত মিট হয়ে যাবে, জরুরত শেষ। জরুরত এক জিনিস, আর এমনি স্বাভাবিক আরেক জিনিস। পেটে কামড় দিছে, বাথরুমে যাওয়া জরুরত। যখন জরুরত শেষ হবে আস্তে করে বের হয়ে চলে আসবে। একটা মিনিটও বাথরুমে বেশি সময় সে কাটাবে না। কি লেগে? আমার কামড় দিছে তল পেটে, আমি বাথরুমে গেছি, আমার জরুরত শেষ, আমি বেরিয়ে চলে আসবো। এরপরে আমাকে এক মিনিট কেউ না বাইন্ধেও রাখতে পারবে না, আমি অবশ্যই বেরিয়ে চলে আসবো। আমার জরুরত মিট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াও আমার চলার জন্য, দুনিয়া আমার জরুরত। যেহেতু আমি বাজারে গেলে আমাকে কেউ ফ্রি তরি তরকারি দিবে না, মাছ তরকারি গোস ফ্রি দিবে না, কিছু টাকা পয়সা আমাকে ইনকাম করতে হবে। এই জন্য জরুরত আছে দুনিয়া, এই জন্য আমাকে দুনিয়া কামাই করতে হবে। কিন্তু আল্লাহু আকবার, এটা আমার হৃদয়ে, আমার একবারে গহীনে, আমার মেধার ভিতরে, আমার মাইন্ডে ঢুকিয়ে দিয়ে এটাকে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য বানানো যাবে না। উদ্দেশ্য দিন, দুনিয়া হলো জরুরত। মাকসাদ হলো দিন, জরুরত হলো দুনিয়া। দিন হইল মাকসাদ। আল্লাহ আমাকে পাঠাইছেন দুনিয়াতে তার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব এবং দানব আমি একমাত্র আমার দাসত্বের জন্য, গোলামের জন্য বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। তা মানুষ দুনিয়াতে জন্ম নেওয়া, মানুষকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো তার গোলামি। গোলামির বাহিরে যেগুলো আমরা করি, 24 ঘন্টার থেকে আমরা 8 ঘন্টা অফিসের জন্য যেটা নিছি, এটা জরুরতের জন্য নিছি। 24 ঘন্টার জন্য আমি রিক্সা চালানোর জন্য যে সময়টা নিছি, ব্যবসার জন্য যে সময় নিয়েছি, অথবা অফিস আদালতে অন্যান্য ডিউটি কর্মসূচি পালনের জন্য যে সময় আমি নিয়েছি, এটা জরুরতের জন্য নিয়েছি। এটা আমার মাকসাদ নয়। মাকসাদ হলো দিন। মাকসাদ হলো দিন। আমাকে দিন নিয়ে কবরে যেতে হবে। দিন সম্পর্কে আমার কবরে জিজ্ঞাসা করা হবে। দিনদারিয়তের কারণে আমাকে পুরস্কৃত করা হবে। দুনিয়া নিয়ে কবরে জিজ্ঞাসা করা হবে না যে কয়টা বাড়ি ঢাকা শহরে রেখে আসছো, কয়টা ছেলে মেয়ে দুনিয়াতে রেখে আসছো, কয়টা পোস্ট এবং পদবীর মালিক ছিলা, জব দাও। এইগুলো নিয়ে জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করো আমার রাব্বুকা, রবরে চিনে আসছুনি, এখানে রবকে চিনে রবের গর্তে ঢুকছুনি, বলো তোমার রবের পরিচয়। আমার দিনুকা, তোমার দিনদারিয়ত, যেটা তোমার মাকসাদ ছিল, দিন চিনে আসছুনি কবরে, দিন সম্পর্কে বলো তোমার ধর্মের নাম কি। আমার নবীকা, তোমার নবীর নাম কি, চিনে আসছুনি নবী, বুঝে আসছুনি নবী, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরব দেশে খাইবর যখন ফাতে হলো, খাইবর একটা বিরাট বড় এলাকা, যখন যুদ্ধের মধ্যে সাহাবা একরাম নিয়ন্ত্রণে আনলেন, তো খাইবর হলো পুরো আরবের মধ্যে সবচেয়ে খেজুর উৎপাদনের একবারে উর্বর ভূমি। সবচেয়ে খেজুর উৎপাদন হয়, দামি দামি খেজুর, মরিয়ম, আম্বর, আজুয়া, দামি দামি খেজুরগুলো কোথায় হয়? খাইবরে হয়। এই পুরা খাইবরটা ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে। কাদের নিয়ন্ত্রণে?
ইহুদিদের নিয়ন্ত্রণে। খাইবরের যুদ্ধটাই হয়েছে ইহুদিদের বিরুদ্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 1450 জন সাহাবী যারা সুলহ হুদায়বিয়া অংশগ্রহণ করেছিলেন, এদেরকে আল্লাহর হাবিব পাঠিয়েছিলেন। ওরা বিজয় নিশান উড়াইয়া মদিনায় ফিরছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত খুশি হয়েছেন খাইবরের যুদ্ধে বিজয় আনার পরে, নবীজি এত খুশি হয়েছেন, অন্য যে কোনো যুদ্ধে মাল সামানা যেগুলো মুজাহিদরা পাইতো, এই অস্তাবর জিনিসগুলো বন্টন করে দিতেন। কিন্তু খাইবর এত খুশি হয়েছেন যে খাইবরের স্থাবর অস্তাবর সবকিছুই মুজাহিদদেরকে বন্টন করে দিয়েছে। মানে খাইবরের জমি সুদ্ধা, অথচ যেখানে জমি আসে মুসলমানদের নিয়ন্ত্রণে, জমিগুলো বাইতুল মালে থাকে, সরকারি কোষাগারে থাকে, কিন্তু খাইবরের জমিনও মুজাহিদদেরকে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। মানে স্থাবর অস্তাবর যত জিনিস পাইছে মুজাহিদরা সব তাদেরকে বন্টন করে দিলেন। এখন যখন খাইবরের জমিগুলো সাহাবায়ে কেরাম ভাগ পাইলেন, এখন দেখলেন আরে আল্লাহ, খাইবরের জমিনের এত উর্বর আর এত খেজুর এখানে ফলায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খাইবরবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই ইহুদিরা, তোমরা কি করবে? তোমাদের জমি, তোমাদের ভূমি, তোমাদের স্থাবর অস্থাবর সব সম্পদ তো আমি সাহাবীদেরকে বন্টন করে দিয়েছি, তোমরা তো আইনত এই দেশে থাকার অধিকার রাখো না। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এত এত ফসল এখানে উৎপাদন করি, এই নিয়মও আপনার সাহাবীরা জানবে না, উৎপাদনও করতে পারবে না, সুতরাং আমাদেরকে এখানে কামলা হিসাবে, কাজের লোক হিসাবে, শ্রমিক হিসাবে এই দেশে একটু থাকতে দেন, আমরা রিফুজির মতো থাকবো, ফসল উৎপাদন করাই দেব। উৎপাদন হওয়ার পরে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ আমাদেরকে দিন, আমরা যাতে খেয়ে বাঁচি, বাল বাচ্চা নিয়ে, আর বাকিগুলো আপনারা নিয়ে যায়, আমাদেরকে থাকতে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, থাকতে দিলাম এতদিন, পরবর্তী নির্দেশ আসতে দেরি হবে যতদিন, মানে পরবর্তী নির্দেশ আর আগ পর্যন্ত এখানে থাকার অধিকার রাখো। পরবর্তী কোনো নির্দেশ যদি আসে এখান থেকে উচ্ছেদের, তাহলে তোমাদেরকে মদিনা থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। ওনারা এটা মেনেই থাকতে শুরু করল। হাই রে, আল্লাহর হাবিব বলেন, মক্কায় বা মদিনায় এইভাবে ফসল উৎপাদনও দেখি না, তোমরা এইভাবে এখানে এত ফসল কিভাবে উৎপাদন করো? তো ইহুদিরা সাক্ষাৎকার দিতেছে, কয় ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যে কোনো জিনিসের মিলন ছাড়া যেরকম বাচ্চা হয় না, খেজুরও মিলন ছাড়া বাচ্চা হয়। তা আমরা খেজুর গাছকে মিলন ঘটাই, এই জন্য আমাদের হাতে খেজুরে ফলন দেয় বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এটা কেমন কথা? গাছে গাছে আবার মিলন হয় কেমন? একটা পিপিলিকেও তো মিলন ছাড়া বাচ্চা দিবে না, একটা তেলাপোকাও তো মিলন ছাড়া বাচ্চা দিবে না, একটা ব্যাঙও তো মিলন ছাড়া বাচ্চা হবে না, একটা সাপও তো মিলন ছাড়া বাচ্চা দিবে না, মানুষ মিলন ছাড়া বাচ্চা দেয় না, একটা চড়ুই তো মিলন ছাড়া বাচ্চা দেয় না, গাছ কি বাচ্চা দেয় নাকি? আপনারা মিলন ঘটান না, এই জন্য আপনারা ওইভাবে ওইরকম ফল ফসল আপনারা পান না। আমরা মিলন ঘটাই। আল্লাহর অবাক হয়ে, বলো কি গাছে আবার মিলন হয়? কেমনে? আমরা মাদা গাছের, গাছ কয় প্রকার? শ্রীলিঙ্গ পুলিঙ্গ 2 ধরনের, মানে পুরুষ গাছ আর কি গাছ? মাদা গাছ। খেজুর গাছ কিছু গাছ আছে কি পুরুষ, কিছু মাদি মানে মহিলা। তাল গাছ কিছু আছে পুরুষ, কিছু আছে কি মহিলা। পুরুষ তাল গাছে কি ধরে না? তাল ধরে না, লাঠি গতুরি ধরে। দেখছেন নি কারবার? হ্যাঁ, দেখছেন নি আপনারা? পুরুষ তাল গাছে কি ধরে না? তাল ধরে না। আবার মহিলা তাল গাছে কি ধরে? তাল ধরে। তাহলে বুঝে গেল গাছের মধ্যে পুলিঙ্গ শ্রীলিঙ্গ আছে। এখানেও খেজুর গাছের মধ্যে এরকম আছে। এই জন্য আমরা পুরুষ গাছের সাথে মহিলা গাছের আমরা মিলন ঘটাই, এই কারণে ফলন হয় বেশি, প্রচুর খেজুর উৎপাদন হয়, যেটা আরবে অন্য কোনো জাতি দেখাইতে পারে না, আমরা ইহুদিরা দেখাইছি। আল্লাহর হাবিব বিষয়টা তোমরা আরো বুঝিয়ে বলো, মিলনটা কেমনে ঘটাও। তখন ওরা বলল যে আমরা পুরুষ গাছের গোড়া, যে খেজুর গাছেরটা দেহ আছে না, বডি আছে না, বডির যে গোড়ায় আমরা করি কি, একটু গর্ত করে গাছের যে বডির থেকে গোশত, যে ওই যে গাছের যে গোশতটাকে এখান থেকে গর্ত করে এখান থেকে কিছু মাংস বের করে ফেলি, 4 কোনা করে কেটে এখান থেকে একটা চাকা বের করে ফেলি। আচ্ছা, এরপরে এই চাকাটা নিয়ে মহিলা গাছের গোড়ায় সমান, এইটুকু সমান, আবার এইদিকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি এরকম জায়গা সমান তালে কেটে ওই জায়গাটা খালি করে এই যে যেটুকু মাংস পুরুষ গাছ থেকে বের করলাম, এটাকে গোবর দিয়ে কি করি, লেফি ওইটাকে আবার ওই মহিলা গাছের গোড়ায় আবার গর্ত করে এটা ওখানে ঢুকাই দিই। এতে করে পুরুষ গাছের সাথে মহিলা গাছের একটা যুক্ত হয়, একটা মিলন হয়। সুবহানাল্লাহ। বলো কি তোমরা? হ্যাঁ, এটা আপনারাও করে দেখেন, আপনার সাহাবীদেরকে করতে বলেন। পুরুষ গাছ থেকে, গাছের গোড়ার থেকে একটু মাংস কেটে বের করে ওইটা মহিলা গাছের গোড়ার মধ্যে ওই পরিমাণে একটু ছিদ্র করে গর্ত করে এটা ওখানে গোবর দিয়ে লেপ দিয়ে পরে ওখানে ঢুকায় দেই। এতে করে পুরুষ গাছের সাথে মহিলা গাছের একটা মিলন হয়।
যার কারণে মহিলা গাছ যদি আগে দিত 10 কেজি খেজুর, এবার দিবে 10 মণ খেজুর। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। নবী আলাইহিস সালাম বললেন, আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম। মুসলিম শরীফের হাদিস। রাসূল এভাবে বলেছিলেন, আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে আমার চেয়ে অনেক অভিজ্ঞ। এ ব্যাপারে ওলিহাযা লাম ওবাস, আমাকে দুনিয়াতে এই জন্য পাঠানো হয় নাই। সুবহানাল্লাহ। কোন গাছের সাথে কোন গাছ মিলাইলে কি হবে না হবে, এটা দুনিয়াতে পাঠানোর, মুসলমানদের পাঠানোর মাকসাদ নয়, এটা জরুরত। তোমরা জরুরতে মনোনিবেশ দিয়েছো বেশি, মাকসাদকে ভুলে গেছো। তুমি রবকে ভুলে গেছো, রবকে ভুলে গিয়েছো, রবের পাঠানো নবীকে ভুলে গিয়েছো। তোমরা জরুরতের পিছনে লাগিয়েছো সময়, কাটিয়েছো মেধা, সংগ্রহ করেছো মেধা, এবং সেখানে মেধা খরচ করেছো, মাকসাদের পিছনে তোমরা নাই। আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে আমি রাসূল থেকেও বেশি অভিজ্ঞ। এ ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে বলতে পারবো না। লাউলিহাযা লাম ওবাস, এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠায় নাই। যেরকম আল্লাহু আকবার। কি বোঝা গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য দ্বীনকে, যেটা মানুষ প্রেরণের উদ্দেশ্য মাকসাদ, তা মাকসাদ মানুষকে মাকসাদের সাথে জড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে মাকসাদের সাথে জড়িয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, যুগে যুগে কিতাব পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। জরুরতকে মিট করার জন্য নয়। জরুরত তো মিট হবেই, জরুরত দুনিয়ার জন্য মেহনত করলে দুনিয়া আল্লাহ দিবেই। জরুরতে যতটুক মিট হয়ে যায় অতটুক জরুরতের পিছনে মেহনত করে দিনের পিছনে বাকি সময় আমাকে কাটাইতে হবে। আমি 24 ঘন্টা জীবনে আমি ব্যবসার প্রতিষ্ঠানে বসে থাকি, অথবা অফিসে বসে থাকি, অথবা ড্রাইভে বসে থাকি, বিমানের হ্যান্ডেল ধরে বসে থাকি, আর ট্রেনে বসে থাকি, যেখানে বসে থাকি, আমাকে দেখলেই যেন মানুষ বুঝে এই লোকটা কবরের যাত্রী। এই লোক কবরের জন্য পুরো প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এখন পুরো প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে এমন এক দিন নিয়ে আসছি যে দিনের জন্য আলাদা প্রস্তুতি নিয়ে বসে থাকা, বৈরাগিত্ব অর্জন করা, ওই সিস্টেম আমার দিনের ভিতরে নেই। যে দুনিয়া এক সময় করে নেব, করে পরে করবো কি জানে, একটা বয়স যখন হয়ে যাবে 50-60 যখন আমি পার করব, তখন আমি আলাদা হয়ে যাব। আলাদা মানে কি? বউ বাচ্চার থেকে আলাদা হয়ে যাব। আমি নিরামিষ খাওয়া শুরু করব। আমি মাছ গোস্ত দুধ কলা খাবো না, শুধু নিরামিষ খাবো। আমি পাহাড়ে চলে যাব, ওখানে নির্জনে বসে, নীরবতায় বসে আমি সেখানে বৈরাগিত্ব অর্জন করব। রাসূল কল লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগিত্বের কোনো জায়গা নেই। এই সাধু হওয়া, সন্ন্যাসী হওয়া, বৈরাগী হওয়া, নিরামিষ খাওয়া, ফ্যামিলির থেকে আলাদা হয়ে যাওয়া, এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম শুরু হবে ফ্যামিলি নিয়ে, শেষ হবে ফ্যামিলি নিয়ে। ইসলাম থাকবে ব্যবসা বাণিজ্য সব কিছুর ফাঁকে ফাঁকে। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, জরুরতের জায়গায় থাকবে। সীমানা পাহারা দিতেছো, সেখানে তুমি মারা গেছো, কালমা পরে কবরে যাইবে, তুমি জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। পুলিশে চাকরি করো, সেখানে ডিউটি করতে করতে গুলি খায় মারা গেছো, কবর দিয়া দিবে, জানাজা দিয়া জবাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ব্যবসার ক্যাশে বসাছিলে, হঠাৎ স্ট্রোক করে কাত হয়ে পড়ে গেছো, জানাজা পরে কবরে দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে জান্নাতে যেতে হবে। এই প্রস্তুতি নিয়েই পুলিশের নিম্বারণ পড়তে হবে, এই প্রস্তুতি নিয়েই গদিতে বসতে হবে, এই প্রস্তুতি নিয়ে সচিবালয়ে যেতে হবে, এই প্রস্তুতি নিয়েই মাস্টারি করতে হবে, এই প্রস্তুতি নিয়ে মৌলবিগিরি করতে হবে, এই প্রস্তুতি নিয়ে ইমামতি করতে হবে, এই প্রস্তুতি নিয়ে আমাকে সবকিছু করতে হবে। বাস আমি যে অবস্থায় আমি যে কর্ম করি, ওই কর্ম করে মারা যাবো, আমি জান্নাতে চলে যাবো। যেরকম সুবহানাল্লাহ, এটা দিন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বোঝ দান করেন। এটা দিনের বোঝ, এটা দিনের বোঝ যে তার জীবনের দুনিয়াতে আল্লাহ তাকে পাঠিয়েছেন, তার মাকসাদ কি, উদ্দেশ্য কি, সেটা বুঝতে সক্ষম হয়েছে, সে দিনের বুঝ পাইছে। এই দিনের বুঝ পাওয়ার জন্য ডেইলি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে বলতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখান, মানে দিনের সঠিক বুঝ আমাকে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথে আমাকে পথ দেখান যাদেরকে পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্তদের পথে নয়, বিভ্রান্তদের পথে নয়, পুরস্কৃতদের পথে আমাকে পথ দেখান। সুবহানাল্লাহ, পুরস্কৃতদের পথে আমাকে পথ দেখান, অভিশপ্তদের পথে নয়, বিভ্রান্তদের পথে নয়, বরং যাদেরকে পুরস্কার দিয়েছেন পুরস্কৃতদের পথে আমাকে পথ দেখান। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা দুনিয়াতে যে মাকসাদ নিয়ে পাঠাইছেন, ওই মাকসাদে আমাকে থাকতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালার বয়ান করতেছিলাম গত কয়েক সপ্তাহ ধরে। সকল সাহাবায়ে কেরাম ওই জামানায় হুসাইনের সমতুল্য বা হুসাইনের চেয়ে বয়সে বড়
পায়ে ধরা বাকি, পায়েও ধরছে কোনো কোনো সাহাবি, হাতে ধরছে, বুকে ধরছে, সামনে এভাবে দাঁড়াইছে, হুসেন আপনি যায়েন না, আপনি কুফাবাসীকে চিনেন না, আপনি এরা আপনার বাবাকে নির্মমভাবে শহীদ করছে, আপনার বড় ভাইকে বিষ খাওয়াইছে, এরা যে আপনাকে মারবে না, আপনাকে প্রলোভনে ফাঁদে ফেলবে না, এটা কেমনে বিশ্বাস করলেন? আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেখানে না যাওয়ার হইতাম তাহলে নানাজান আমাকে স্বপ্ন বলতেন যে তুই যাস না। নানাজান আমাকে জীবনেও বলেন নাই, মরণেও কোনোদিন বলেন নাই যে তুমি ওখানে যেও না, সুতরাং আমি যাব না কেন? তাছাড়া আমাকে 150 চিঠি পাঠাইছেন ওনারা, আমি যাব। এরপরেও সাহাবায়ে কেরাম বাধা দেওয়ার পরে চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইলেন যে ভাইজান এখানে পরিবেশ ভালো, আসেন। এরপরে আল্লাহর হাবিবে সাহাবীদেরকে বোঝাইলেন হুসেন যে দেখো আমার আপন চাচতো ভাই নিজের হাতে চিঠি দিয়ে আমাকে পাঠাইছে, যাইতে সমস্যা নাই, ওখানে নাকি আমার পক্ষে 18-20 হাজার লোক অলরেডি বায়াত হয়ে গেছে, পরিবেশ নাকি খুব আমাদের পক্ষে পজিটিভ, আমাকে যাইতে বলছে। এদের পজিটিভ আর নেগেটিভ 1 মিনিট লাগে না, ওদের এ কুফাবাসী ইরাকবাসীদের নেগেটিভ পজিটিভ হইতে 1 মিনিট লাগে না, পজিটিভ আর নেগেটিভে রূপান্তরিত 1 মিনিট লাগে না। সুতরাং ওদেরকে হুসেন যে পরিবেশ পরিস্থিতি দেখে মুসলিম না আকিল আপনার চাচতো ভাই চিঠি পাঠাইছে, হয়তোবা যায় দেখবেন এই পরিবেশ আর নাই, উল্টে গেছে, এমন হইতে পারে, এইভাবেও বোঝানো হয়েছে। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না, আমি আগাইতে থাকি, একদম কাছাকাছি চলে গেছেন তিনি। এরপরে একজন ভদ্রলোকের সাথে দেখা, কোত্থেকে আসলেন? কুফা থেকে। কই যাবেন? মদিনায়। ওখানকার পরিবেশ কি? আপনি কি আপনার চাচতো ভাই মুসলিম না আকিলকে পাঠাইছিলেন? ওরে তো মেরে ফেলছে, ওর তো হত্যা করে ফেলছে, ওর সাথে তার 2 ছেলে ছিল, ওদেরকে হত্যা করে ফেলছে। হযরত হুসাইন বলে ঠিক, হ্যাঁ 100% ঠিক, আপনি কার কথায় যাচ্ছেন, খবরদার যায়েন না। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মোড় দিলেন, তাহলে আমি যাব না। যখন বললেন যাব না, তখন ওই মুসলিম না আকিল, যিনি রসুলের হুসাইনের চাচতো ভাই ছিল, তার 3 জন ছেলে ওই কাফেলায় ছিল হুসাইনের সাথে। ওরা বলতেছে আমার বাবাকে আপনি আগে পাঠান নাই, আমার 2টা ভাই যায় নাই, এরা 3 জন শহীদ হয় নাই, তো এদের রক্তের প্রতিশোধ নেব না, এখন আপনি ফিরে যাবেন কেন রাস্তার থেকে? আমরা এখনো 3 ভাই আছি, আমার বাবার 5 ছেলে। কয় ছেলে? 2 ছেলে বাবার সাথে যায় শহীদ হয়েছে। কোথায়? আপনার প্রতিনিধি হইয়া কুফায় যায় শহীদ হয়েছে। তো আমরা বাকি 3 ভাই আছি, তো আমরা আমাদের 2 ভাই এবং বাবার রক্তের প্রতিশোধ না নিয়ে যাবো না? আপনি কই যাবেন? পিছনের দিকে যাওয়া যাবে না, তাহলে আপনার বিরুদ্ধে এখানে আমাদের যুদ্ধ হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব বেকায়দায় পড়ে গেলেন। তখন বলে আল্লাহ ভরসা, চলো। ভাই মেরে ফেলছে যেখানে, ভাই ফুত মেরে ফেলছে যেখানে, দূত হত্যা করছে, রাষ্ট্রদূত হত্যা করা, এর চেয়ে অমানবিক বিষয় এই পৃথিবীতে আর নাই। দুশ্মন রাষ্ট্রদূত দূত পাঠায়, দূত মারার কোনো বিধান নাই। দূত মারে, রাষ্ট্রদূত মারে একমাত্র ইসরায়েল। এই অভিশপ্ত রাষ্ট্র ছাড়া পৃথিবীতে আইজও কোনো দেশের দূত রাষ্ট্রদূতকে হত্যা করে নাই কেউ। কথা কোন ঠিক কিনা? এরা তো মানুষের কাতারে না, তো জারস, পৃথিবীর ক্যান্সার হলো ইহুদি জাত। এই ইহুদি জাত ছাড়া অন্য কেউ কোনোদিন দূত মারে নাই। আমার চাচতো ভাই মুসলিমকে মেরে ফেলেছে, হ্যাঁ, তার 2টি ছেলে সহ নির্মমভাবে হত্যা করা হয়েছে। শেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন, গেলেন। যাওয়ার পরেই তো তারা ব্যারিকেড দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিলেন, হয়তো আমাকে মক্কায় ফিরে যাইতে দাও, নয়তোবা কোনো মুসলিম দেশের বর্ডারে আমাকে যাইতে দাও, সেখানে যাই আমি যুদ্ধ করব, অথবা সরাসরি আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি নবীর নাতি, এজিদের সাথে কথা বলবো, কি কারণে সে আমাকে মারবে যুক্তি তো দেখাবে, আমাকে এজিদের সাক্ষাৎ করতে দাও। তখন সেনা প্রধান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর ইবনে সাদ এবং কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সেনাবাহিনীর প্রধান হলো ওমর ইবনে সাদ, ওনারা বললেন যে না, আপনাকে মক্কাও ফিরে যেতে দেওয়া হবে না, আপনাকে কোনো মুসলিম রাষ্ট্রের বর্ডারেও যেতে দেওয়া হবে না, এবং সরাসরি এজিদের সাথে আপনাকে সাক্ষাৎ করতে দেওয়া হবে না, আপনাকে এখানেই ব্যারিকেড অবস্থায় যুদ্ধের মুখোমুখি হতে হবে। হোসেন বলে আমি তো যুদ্ধ করতে আসি না, ওইরকম সামানপত্র সরঞ্জামাদিও নিয়ে আসি নাই। কয় এটা আপনার ব্যাপার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই যে একটা বস্তি এলাকা দেখা যায়, আমি ওখানে যাই তাবু গাড়ি, একটু পানি টানির প্রয়োজন হলে এলাকার থেকে একটু পানি আনতে পারি। কয় যে না, কতলে আমি নদীর পাড়ে চলে যাই, ফোরাত নদীর পাড়ে, ওখানে আমি তাবু গাড়ি, আমার সাথে মাসুম বাচ্চারা, মেয়েরা আছে, শিশুরা আছে, একটু পানির প্রয়োজন, তারা পানি খেতে পারে মতো। কয় সেখানেও যেতে দেওয়া হবে না। এই ব্যারিকেড অবস্থা ওখানেই তাদেরকে তাবু গাড়তে বাধ্য করা হলো। আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে হযরতে আলী আকবর,
উনি আরো 5-6 জন সাথী সাথে নিয়ে ঢাল তরবারি নিয়ে জোরপূর্বক শক্তি প্রয়োগ করে 20 কলসি পানি আনলেন যায় ফোরাত থেকে। পরিস্থিতি বেসামাল, পরে পানির জন্য সাথীরা মারা যাবে, একটু পানি রিজার্ভ করি। 20 মশক, মশক মানে চামড়া দিয়ে কলসির মতো বানায়, এই মশক ভরে 20 মশক পানি রিজার্ভ করলেন। এরপরে যুদ্ধ শুরু হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা ছেলে, আলী আসগর, আলী আকবর, জয়নাল আবদিন এবং তার মেয়ে সাকিনা, তার ফ্যামিলির 4 জন, উনি নিজে 5 জন স্ত্রী সহ ছিলেন। সর্বমোট সদস্য ছিল 82 জন, 12 জন মহিলা আর 70 জন ছিল পুরুষ। তার মধ্যে প্রাপ্তবয়স্ক সংখ্যা ছিল এই 12-13 জন, বাকিরা বেশিরভাগই ছোট শিশু ছিল। প্রত্যেকটা সদস্য যুদ্ধ করেছে এবং এক একজন সদস্য অগণিত কাফেরদেরকে হত্যা করেছে। আল্লাহু আকবার। সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা দিলেন আর বললেন, আমাকে ব্যারিকেড দিয়া এমন মানুষও এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি যাদের বাবারা আমার নানার জুতা সোজা করার জন্য লাইনে দাঁড়ায় থাকত, যাদের বাবারা আমার নানা ভাইয়ের জুতা সোজা করে দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পাইছে, এমন লোকও এখানে দেখতেছি। তোমরা কাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছ? আমার এই দেহটা পুরাটা আমার নানা ভাইয়ের সাথে সম্পূর্ণ মিল। আমার শরীরের মধ্যে এমন 1 ইঞ্চি জায়গা নেই যেখানে আমার নানা ভাই আমাকে চুমু খায় নাই। নানার চুমু খাওয়া জায়গার মধ্যে অস্ত্র দিয়ে আঘাত করবে, আল্লাহর দরবারে কি জবাব দিবে, আমার নানা ভাইয়ের সামনে কেমনে দাঁড়াবে হাসরের ময়দানে? একদম ভাঙ্গা হৃদয় নিয়ে হযরত হুসাইন ভাষণ দিলেন। বেঈমানরা বলল, সবই ঠিক আছে, আপনি আল্লাহ নবীর কলিজার টুকরা, দৌহিত্র, এটা আমরা মানি, ফাতেমার ছেলে, আলীর ছেলে মানি, আপনার জান্নাতের যুবকদের সর্দার সবই মানি, কিন্তু আজকে আপনার সাথে যুদ্ধ ছাড়া অন্য কোনো কথা চলবে না। শেষ কথা একটা, তারা যুদ্ধ করবে। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্যই মত্ত হলেন। যুদ্ধ করতে করতে অসংখ্য অগণিত বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সর্বশেষ পানির তৃষ্ণা সইতে না পেরে নিজে অস্ত্র নেয়া তাক করে নদীর দিকে রওনা করলেন যে একটু পানি পান না করলে বাঁচবো না। পানি পান করার জন্য যে মাথা নিচু করে মশক বর্তে শুরু করলেন, সেখানে এক বেঈমানে আঘাত করছে, কপালের মধ্যে তীর ঢুকে পড়ছে। এভাবে করতেছে, নিচু করছে, ওদিক থেকে নিচ দেখো, এই দিক দিয়ে তীর ঢুকে মগজের পিছন দিয়ে বের হয়ে গেছে। এই যে হযরত হুসাইন কাবু হয়ে গেলেন। এরপর উপর দুপুরি দূর থেকে তীর নিক্ষেপ করতে করতে এখানে সেই নদীর পাড়ে, সেখানে তিনি ঢলে পড়েন, শহীদ হয়ে যান। পরবর্তীতে ওনার দেহ থেকে কল্লা আলাদা করে সীমার। এই জন্য এজিদকে অনেকে কাফের বলে, ফাসেক বলে, জালেম বলে, অত্যাচারী বলে। অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নেই। কত বড় জালেম হইলে শেষে যখন সীমার বর্ষার তীরের মাথায় করে মুখতার ইবনে ওবায়দ হুসাইনের কল্লাটা তীরের মাথায় ঝুলিয়ে নেও এজিদের কাছে গেল, তখন এজিদ অবশ্য আফসোস করেছিল, সীমার রে, ওরে মুখতার ইবনে ওবায়দ, আমি তো হুসাইনকে আমার কাছে অ্যারেস্ট করে আনতে বলছিলাম, আমি তো কল্লা দ্বিকণ্ঠিত করতে বলি নাই, কি কাজটা তুই করলি, এর জবাব কিন্তু তুই দিতে হবে, আমি দিব না। এইটুকু কথা লাস্টে আফসোস করে এজিদে বলেছিল। দোস্ত, মওত এমন এক জিনিস, ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ এমন এক জিনিস, মুখেও যদি দাঁড়িয়ে থাকেন, জমের মুখেও দাঁড়িয়ে থাকেন, আর যদি ইশারা না আসে তাহলে মরবেন না। আর যদি মরণ আসবে, এখানে আপনার মৃত্যু, 1000 জনের সামনে মানব ডাল হয়ে দাঁড়ায় থাকলে আপনাকে ফিরাইতে পারবেন, মরতেই হবে। আল্লাহু আকবার। বনি ইসরাইলের একটা এলাকায় হযরত হিজকিল রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের পরে, হযরত হিজকিল, মুসা আলাইহিস সালাম নবী মারা যাওয়ার পরে হযরত শমবিল আলাইহিস সালাম নবী হলেন। হযরত শমবিলের ইন্তেকালের পরে হযরত হিজকিল নবী হলেন। হযরত হিজকিল আলাইহিস সালাম যখন আল্লাহর নবী, তখন বনি ইসরাইলের উপরে মহামারী আসে, বিশাল মহামারী। আমাদের দেশে যেরকম করোনা, এরকম করোনার মতো বিশাল একটা মহামারী বনি ইসরায়েলে হঠাৎ করে ছেয়ে পড়ে। মহামারী তাণ্ডবে মানুষ লন্ডভন্ড, হাজার হাজার মানুষ মারা যাইতেছে। তো বনি ইসরায়েলের একদল যুবক, 10,000, কয় হাজার,
কোরআন শরীফের মধ্যে ঘটনা আছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আছে কিনা? আবার সরজি গেলাম, আছে কোরআন শরীফের মধ্যে। 10,000 যুবক চিন্তা করলো এই এলাকার মধ্যে যেভাবে মহামারীটা আইছে, শাহজাহানপুর এলাকায় এনে থাকলে রক্ষা নাই। গাজীপুরের ওই যে ন্যাশনাল পার্ক আছে না, ওইটার ভিতরে অক্সিজেনও ভালো আছে, জঙ্গলের মাঝখানে যাবো আমরা, যাই সেখানে তাবু গেড়ে থাকতে থাকবো। থাকতে থাকতে যখন শুনবো মোবাইল করে যোগাযোগ করে যে শাহজাহানপুর থেকে কি গেছে, মহামারী গেছে, তখন আমরা ফিরে আসবো, এছাড়া ওই এলাকা ফিরবো না। এমন একটা সিদ্ধান্ত ধরেন। যে এলাকার মধ্যে মহামারী দেখা দিল, সেখান থেকে 10,000 ছেলে, কয় হাজার, যারা যুবক, ওরা বাবা, বৃদ্ধ বাবা মা অসুস্থ, মহামারীতে আক্রান্ত। তখনের মহামারীতে তো কলেরা, বসন্ত এই জাতীয় ছিল বেশিরভাগ, ফোড়া, বিষফোড়া, পাতলা পায়খানা, যেগুলো এইগুলো ছিল মহামারী ওই সময় বেশি, প্লেগগুলো ছিল আর কি। 10,000 যুবক, কোরআনের ঘটনা বলতেছি, চলে গেল কোথায়? তোরা এখান থেকে চলে এসে গাজীপুরে, 2 পাহাড়ের মাঝখানে, এদিকে বড় পাহাড়, এদিকে পাহাড়, সবুজ শ্যামলে ভরা এবং ছায়া নিচে তারা তাবু গেড়ে থাকতে শুরু করলো। যেখানে মহামারীর ছোঁয়া পৌঁছায় নাই, তারা সেখানে চলে গেল। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা বললেন, বনি ইসরাইল, তোরা কি মনে করস যে হায়াত মত তোদের কাছে, যে তোরা সেফ হইলে সেফ হয়ে যাবি? সেফ করার দায়িত্ব তো আমার, তোদের নয়। আল্লাহু আকবার। সেফ করার দায়িত্ব কে? আল্লাহর। এটা তো মানুষের নয়। তো তোরা ওখানে চলে গেলি, তোর বৃদ্ধ মা সে পাতলা পাখানা করতেছে, তারে স্যালাইন খাওয়াবে কে? তোর বাবা ইন্তেকাল করছে, লাশ ধোয়াবে কে? গোসল করাবে কে? কবর দিবে কে? বাঁশ কাটবে কে? এই মানুষগুলোকে বিছানায় শুয়ে রেখে তোরা তাগরা যুবক দৌড়ে চলে গেলে গাজীপুর। দাঁড়া, আল্লাহ তাআলা 2 ফেরেশতা পাঠাইলেন। 2 ফেরেশতা যায় 2 পাহাড়ে বসছে, একটা ওই পাশের পাহাড় আর ওই পাশের পাহাড়ে। পাহাড়ে বসে কানে ধরে সয়হা, সয়হা মানে বিকট চিৎকার, এমন জোরে চিৎকার দিছে 2 ফেরেশতা। এই চিৎকারের সাথে 10,000 মানুষের গুদ্দা ফাইটিয়া, কানের হাড়ি হুড়ি ফাইটিয়া স্পট ডেড, সবটি মারা গেছে। আল্লাহু আকবার। ফামাতু, সব মারা গেছে। আল্লাহর কোরআন ডাইরেক্ট বলতেছে সেখান থেকে, এই 10,000 লোক সব মারা গেছে। মারা যাওয়ার পরে তো শুধু লাশ আর লাশ, আর কিছু নেই, একটা মানুষে বাঁচে নাই, লাশগুলো পড়ে রয়েছে। পার্শ্ববর্তী এলাকার থেকে লোকজন দৌড়ে আছে, ওইদিকে একটা বিরাট শব্দ হয়েছে, শুনলাম বিকট শব্দ। এত বিরাট শব্দ, কারণটা কি? মানুষের কিছু হইচই দেখছিলাম, কিন্তু এখন যে নীরব, এখন যে নিথর, এখন যে নিস্তব্ধ, ঘটনা কি? দেখে আসে। উৎসুক জনতা আশপাশের গ্রাম থেকে, বস্তি থেকে দৌড়ায় এসে দৃশ্য দেখার জন্য। আইসা দেয় শুধু লাশের সারি, একজন লোক জিন্দানে, সব শুধু লাশ স্তূপ পরে আছে। এখন এরা কি করবে? এই লাশগুলো, এতগুলো লাশ দাফন করার জন্য লাশ গঞ্জে গইনা দেখে 10,000, কয় হাজার, 10,000 কবর দেওয়া। এত বাঁশ কই পাবো, এত কাটবো, এত সাফাল কই পাবো, এত কুদাল কই পাবো? এতগুলো লাশ তো দাফন করা আমাদের পক্ষে সম্ভব না। তখন ওরা করছে কি, সবটি লাশ একত্রিত করে খামাল দিছে, মানে স্তূপ দিছে, এক জায়গায় জমা করছে না, টান্না টান্না সবটি একত্রিত করে 4 পাশে দেওয়াল তুলে দিছে, পাথর উপরে পাথর, পাথর পাথর দিয়া এটা দেয়ালের মতো করে এই সবটা মিলে একটা কবর বানাই দিছে। 10,000 লাশের কয়টা কবর? এক কবর। বাস, তোরা এখানেই মর। মর তো মরেই গেছে। তো 4 পাশে ওয়াল তুলে, দেয়াল তুলে এদেরকে এখানে রেখে দিল। তো রেখে দেওয়ার কারণে 3 মাসের উপরে তো লাশ থাকে না, এটা পোকায় খেয়ে ফেলে, সমস্ত চামড়া গোস্ত এগুলো সব পোকায় খেয়ে, শুধু কঙ্কালগুলো আছে। কয় হাজার কঙ্কাল? 10,000 কঙ্কাল, সাদা হইয়া কঙ্কালগুলো রয়েছে। আল্লাহর নবী হযরত হিজকিল আলাইহিস সালাম এই ঘটনার মাস 3 পরে এই দিক দিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই পাশে একটা গ্রামে যাইতেছে। এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে হঠাৎ করে এদিকে উকি মেরে দেখে যে ব্যাপার কি, হয়তো ওনাকে কেউ বলছে যে এর একটা দুর্ঘটনা, হুজুর দেখে যান। আল্লাহ নবী হিজকিল আলাইহিস সালাম এখানে উকি দিয়ে দেখলেন শুধু কঙ্কাল, লাশের কঙ্কাল, হাজার হাজার কঙ্কাল। পয়গম্বর অবাক হয়ে গেলেন, সাথে সাথে নামাজে দাঁড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবার ফরিয়াদ করলেন, আল্লাহ এখানে কি ঘটনাটা ঘটেছিল আমাকে একটু বলবেন? নবীরা তো দরখাস্ত করলে আল্লাহ ওহির মাধ্যমে সব কি করে জানায় দেয়। আল্লাহ তাআলা হযরত হিজকিলকে বললেন, ও হিজকিল, তুমি তো জানো না পার্শ্ববর্তী এলাকার মধ্যে মহামারী দুর্ভিক্ষ দেখা দিয়েছিল,
মরণের ভয়ে, আত্মরক্ষার জন্য, যাতে মরে না যায়, মরণ থেকে বাঁচার জন্য তারা এখানে এসেছিল। তাদের বিশ্বাস ছিল ওখানে থাকলে মরবে, এখানে আসবে বাঁচবে। এই জন্য এসে তারা বস্তি স্থাপন করেছিল। আমি 2 ফেরেশতা দিয়ে এমন বিকট শব্দ দিছি, এক শব্দে তারা মারা যায়। এরপরে তাদের এই অবস্থা, এখন দেহ নাই, শুধু কঙ্কালগুলো আছে। অর্থাৎ হিজকিল তো নবী, তো নবীদেরকে তো আল্লাহ মায়া মমতা দিয়ে ভরে দেয়। নবী দোয়া করলেন, আল্লাহ হয়তো এরা বুঝতে পারে নাই, হয়তো এরা বুঝে উঠতে পারে নাই, ইয়ং তো, যুবক ছিল তো, রক্ত গরম ছিল তো, হয়তো বুঝতে পারে নাই। 40 নবী বলেন 40-এর আগে কাউকে আল্লাহ নবুয়ত দেয় নাই। 40 হইলে মানুষের বয়স কি হয়, আকল কি হয়, পরিপূর্ণ হয়। আকল পরিপূর্ণ হয়তো 40 বছর লাগে, এর আগে আকল পরিপূর্ণ হয় না। এই জন্য অনেক সময় যুবকরা হুঁসট খায়, বিভিন্ন জায়গায় খায় কিনা, মার খায়, হুঁসট খায়। কেন? ওই তো আশবাবু জুনুনুন, আমরা আরবিতে বসি আশবাবু জুনুনুন। যৌবন হলো পাগলামি, জুনুন মানে কি, মাজনুনিয়ত, পাগলামি। যৌবন হলো পাগলামি। এই জন্য যুবক বয়সে আল্লাহ কাউরে নবী বানায় নাই। ঈসা আলাইহিস সালামকে নবুয়ত ঘোষণা করছে যুবক বয়সে, কিন্তু নবুয়ত দিতে ওই বয়স লাগছে। যা হোক, আল্লাহ নবী হিজকিল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এরা আমার উম্মত, এরা আপনার বিষয়টা বুঝতে পারে নাই, খেয়াল করে নাই, ভুল করে ফেলেছে। আল্লাহ এদের জীবনে কি বিবাহ করার স্বাদ ছিল না, সংসার করার স্বাদ কি ছিল না, সন্তানের বাবা মা হবে এই স্বাদ কি তাদের ছিল না? সব কিছু ছিল। আল্লাহ আজকে সব ধুলিস্যাৎ হয়ে গেছে, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ অবুজ যুবকদেরকে তুমি আবার জীবন দিয়ে দাও। আল্লাহ নবী হিজকিল আলাইহিস সালাম এমন দোয়া করলেন, নবীদেরকে তো আল্লাহ খালি হাত ফেরত দেয় না। মূসার দোয়ায় কত মৃত বনি ইসরাঈলকে আল্লাহ জিন্দা করছে। হিজকিলের দোয়ায় এই যুবকদেরকে আল্লাহ জিন্দা করে ফেললেন। যেরকম সুবহানাল্লাহ। সুম্মা আহইয়াহুম, কোরআনে বলতেছে অতঃপর আল্লাহ এদেরকে জিন্দা করলেন। সিস্টেমটা কি এটা বলেন নাই, হাদিসে আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা হযরত হিজকিলকে বলেন, আপনি যান, যায়া বলেন কুমু বিইজনিল্লাহ, তোমরা আল্লাহ নামে দাঁড়িয়ে যাও। তুমি কথাটা বলো। হযরত হিজকিল আলাইহিস সালাম বলেন কুমু বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে। এরপরে তুমি বলে দাও গোশতের সাথে হাড্ডির সাথে একজাস হয়ে যাও। অটোমেটিক গোশত শরীরের মধ্যে বাদাই হওয়া শুরু হয়ে গেছে। সমস্ত হাড্ডিগুলো, কঙ্কালগুলো গোশতে ঢেকে গেছে। আল্লাহু আকবার। আত্মা ভিতরে ঢুকিয়ে দাও। আত্মা ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে। দাঁড়িয়ে পড়ো। দাঁড়াইছে। এবার বলো তোমাদের মুখ দিয়ে কি আসে। সাথে সাথে বলতে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহু আকবার। একসাথে 10,000 যুবক আল্লাহরে ডাক দেখো, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ গো আপনি ছাড়া কেউ নাই, সুবহানাক, আপনার পবিত্রতা বয়ান করি, দোষ সব আমাদের ছিল, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমাদের ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এতটুকু বলে তারা থেমে গেছে, জিন্দা হয়ে গেছে। ওরা যখন জিন্দা হলো, এবার আল্লাহ তাআলার দরবারে তারা ফিরে গেল। বলল যে দেখ, তোরা তো বিশ্বাস করেছিলে যে ওই মহামারী যুক্ত এলাকার থেকে পালিয়ে গেলে জীবন রক্ষা করা, তোরা কি রক্ষা পেয়েছস? কয় না। আবার ফিরে যা দেখা তোর বাবা অসুস্থ, সেবা কর, মা অসুস্থ, সেবা কর, এদেরকে যারা মারা গেছে দাফন কাফন কর, সামাজিক কর্মকাণ্ডে জড়িত হ। মৃত্যুর থেকে পলাইলেই বাঁচা যায় না। আজকে বেঁচে গেলে আমার নবী দোয়া করছে দেখে, নাহলে দুনিয়া এখানেই তোদের বাতি নিভিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আমাদের নবী বলেন, অতঃপর আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ অত্যন্ত দয়ালু, করুণার মালিক মানুষের উপরে। হ্যাঁ, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞ নয়, কৃতজ্ঞতা আদায় করতে জানে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ তাআলা তাদের উপরে করুণা দেখাইলেন। এই যুবকরা পরে বিয়ে শাদী করছে, এদের করতে বাল বাচ্চা হয়েছে, নাতিপতি হয়েছে, দীর্ঘদিন ছিল, কিন্তু তাদের উপরে মৌতের নিশানা তাদের উপর সবসময় ছিল। এরা যে একবার মারা গেছে, পরে জিন্দা হওয়ার পরে যতদিন এরা বেঁচে ছিল, এরা আরো 100 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর বেঁচে ছিল দুনিয়াতে। ওই সময়ের মানুষ তো অনেক হায়াত পেত, কিন্তু মৌতের নিশানা তাদের চেহারার মধ্যে ছিল। মানুষটা মারা গেলে চেহারাটা যেরকম একটা ফ্যাকাশে হয়ে যায়, এরা জীবন্ত অবস্থায় কামকাজ করছে, বিয়ে শাদী করছে, অফিস আদালত করছে, কিন্তু চেহারা আমাদের একটা ফ্যাকাশা। এরা ঘুমায় পড়লে মানুষ দেখে মনে করতে লোকটা তো মারা গেছে, কিন্তু ধাক্কা দিয়ে দেখে যে না, জিন্দা, লাফ দিয়ে উঠে গেছে মৌতের। এরা যদি কোনো মনে করেন এই কোনো কালারের জামা পরছে, জামাটা খালি গায়ে দিয়া বোতামটা লাগানোর সাথে সাথেই আবার এক কালার ওই কাফনের কাপড়ের মতো হয়ে গেছে। ফাদা কাল কাফন, ফাদা কাল কাফন,
অস্তামাররাত আলাইহিম, বাস এরা যদি কোনো ডোরাদার নকশাদার কোনো ডিজাইনওয়ালা সবুজ কাপড় হলুদ কাপড় অন্য কোনো কালারের কোনো জামা পরছে, জামাটা শুধু গায়ে দেওয়ার সাথে সাথে আবার সাদা হয়ে গেছে। কেমন? একবারে কাফনের কাপড়ের মতো, সিলাইবিহীন কাপড় যেরকম কাফনের একটা গায়ে দেওয়া হয়, একটা পরিয়ে দেওয়া হয়, এরকম সিলাই কই গেল, কালার কই গেল, ফুল কই গেল, নকশা কই গেল, কিচ্ছু নাই। আবার কি ওই সাদা কাফনের কাপড়ের মতো ওদের গায়ের মধ্যে থাকতো, এইভাবে ঝুলে থাকতো। এইভাবে দীর্ঘদিন তারা বেঁচে ছিল। আল্লাহ তাআলা এদেরকে দিয়া পরবর্তী বনে ইসরায়েল প্রজন্মকে বুঝিয়েছেন এই কথা, মৌত থেকে পলাইলেও পলানো যায় না, আর মৌতের জমের মুখে দাঁড়িয়ে থাকলেও মরণ হয় না। মৌতের মালিক একমাত্র কে? মৃত্যুর মালিক একমাত্র কে? এই জন্য আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার বান্দা, হাফিজু আলাস সালাওয়াত, নামাজগুলোতে খুব যত্নবান হও। দিনকে মাকসাদ বানাও, দুনিয়াকে জরুরত বানাও, দিনকে মাকসাদ বানাও, আসল মাকসাদ বানাও। আর দিনের আসল মাকসাদ হলো গোলামি। গোলামি। হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজে যত্নবান হইও। আজকে মসজিদে মুসল্লির যে অবস্থা, এটি কি সপ্তাহের অন্য কোনো দিন হয়? 2 কাতার, 2.5 কাতার, 2.25 কাতার, 1.5 কাতার, মাঝে মাঝে একামত দৈন্যা মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে ওর একামত দৈন্য লোক থাকে না, ইমাম সাহেব একলাই নামাজ পড়ে। হয়তো শহরে এটা হয় না, গ্রামে অনেক হয়। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেদিন জোহরের নামাজের মতো ফজরের নামাজেও মুসল্লি হবে, যেদিন জুমার নামাজের মতো আসরের নামাজেও মুসল্লি হবে, ওই দিন ইসলাম দুনিয়াতে কায়েম হবে। এর আগ পর্যন্ত চেষ্টা চালানো যাবে, কিন্তু হয়তো আশাতীত ফল পাওয়াটা মুশকিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহে যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মাঝখানের নামাজ। সকল নামাজে যত্নবান হও, বিশেষ করে মাঝখানের নামাজ। মাঝখানের নামাজ আই হিয়াল আসর। মুফাসসিরিন কেরাম বলেন মাঝখানের নামাজ বলতে আসরের নামাজ। ফজর আর জোহর হলো দিনের নামাজ, মাগরিব আর এশা হলো রাতের নামাজ, আর আসর হলো মাঝখানের নামাজ। এই জন্য এটাকে বলছে ওয়াস সালাতিল উসতা, মাঝের নামাজ। মাঝের মানে ফজর জোহর দিনে প্রহরে, আর মাগরিব এশা হলো রাতে, আর রাত আর দিনের মাঝখান দিয়া বেলা ডুবার আগ দিয়ে যে নামাজটা, এটাকে ওয়াসসালাতুল উসতা বলা হয়েছে। আল্লাহ বলেন সমস্ত নামাজে যত্নবান হও, বিশেষ করে মাঝখানের নামাজ। এই মাঝখানের নামাজ অত্যন্ত দামি নামাজ, এটা হলো আসরের নামাজ। আসরের নামাজকে দামি বলা হয়েছে কেন? এই জন্যই মানুষ এই নামাজে অলসতা করে। কেন? এই টাইমটা ব্যস্ততার টাইম। এটা কিসের টাইম? এটা কি এর টাইম? ব্যস্ততার টাইম। আসরের নামাজের টাইম মানুষ কি ব্যস্ত হয়? গ্রাম দেশে যারা দোকানদারি করে ওই টাইমে কাস্টমার চাপ দেয় বেশি। তাড়াতাড়ি দেন, বেলা ডুববে যেতেছে, তাড়াতাড়ি দেন, চক পারে এবার যেতে দিব, আমার 1 কেজি রসুন দেন, আধা কেজি কাঁচামরিচ দেন, আমার একটা লবণ দেন, আমার এই দেন, তো আমার চক পারে যেতে দিব, সন্দেহ হয়ে যেতেছে, পরে আমার সুরে ধরবো, রাস্তায় ডাকাইতে ধরবো। বেচাওয়ালা পেছন নিয়ে ব্যস্ত, আর গরু রাখালওয়ালা গরু বাড়িতে কি তাড়াতাড়ি বিল পার হয়ে গরু লয়ে বাজ যায়, গরু সন্ধ্যার আগে নিয়ে গরু নিয়ে বাড়িতে যেতে হবো। ছাগলওয়ালা ছাগল নিয়ে ব্যস্ত, হাঁসমুরুগওয়ালা বাড়িতে বুড়িরা হাঁসমুরুগ টামানো নিয়ে ব্যস্ত, রান্ধন রান্না নিয়ে ব্যস্ত, বাজার করে না বাজার নিয়ে ব্যস্ত, যাদের কোনো কাম নাই এরা ফুটবল নিয়ে ব্যস্ত, না হলে ক্রিকেট নিয়ে ব্যস্ত। দেখবেন 5:30টার পরে 6:30 আগে এটা হলো খেলার টাইম। কি লেগা? রোদের তেজের কারণে দুপুরবেলা কেউ খেলা শুরু করে না, সকালে কেউ খেলে না। খেলে কোন টাইমে? বিকেলবেলায়, যখন রোদের তেজটা কমে আসে 5:30 থেকে 5টা থেকে, মানে আসরের নামাজের পরে মাগরিবের আগে। ওই টাইমে এমন খেলায় মত্ত হয় যুবকরা, এর বাপমার নাম ভুলে যায়। বাপে ডাকে, এ ফু তেলা বন্ধ কর খেলা, রাইত হয়ে যাইতেছে। ও আচ্ছা। এরপরে বেলা দেখে ডুবে না আসে, তার মানে সে হারায় ফেলে নিজেকে পর্যন্ত। তাহলে অলস মানুষ খেলাধুলায় ব্যস্ত, টাসওয়ালা টাস নিয়ে ব্যস্ত, ফুটবলওয়ালা ফুটবল নিয়ে ব্যস্ত, খেলোয়াড়রা খেলা নিয়ে ব্যস্ত, কৃষকরা কৃষিকাজ নিয়ে ব্যস্ত, মুরগিওয়ালা মুরগি টামানি নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত। এমন একটা টাইম, অলস টাইম। এই টাইমে ব্যস্ততার কারণে, ব্যস্ততার অজুহাত দিয়ে কি করে নামাজ ডেকে মানুষ ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ ওয়াসসালাতুল উসতা, বেটা মাঝখানের নামাজের বেলা বেশি যত্নবান হবে। এই টাইমে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসরের 2 রাকাত নামাজ হওয়ার পরে সিঙ্গার আওয়াজ কানে আসা শুরু হবে। আসরের 2 রাকাত নামাজ পড়ার পরে আত্মায়াতু বসার পরে সিঙ্গার কিরেটা আওয়াজ শোনা যাইতেছে। আওয়াজটা এত বিকট হবে, এত অসহ্যকর হবে যে বাকি 2 রাকাত নামাজ পড়বে নাকি নামাজ তো দৌড় দিবে, মানুষ নিজেকে কন্ট্রোল করতে হবে, এরকম অধৈর্য হয়ে যাবে। 2 রাকাত নামাজটা ঠিক মতোই পড়ছে, আব্দুহু রাসূল পড়া পর্যন্ত আত্মায়াতু বসছে, আওয়াজ কানে আসা শুরু হয়েছে। বাকি 2 রাকাত নামাজ পড়বে নাকি থুয়া পলাবে, এমন অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যাবে। হযরত ইসলামের কি সিঙ্গার ফুৎকারে
বাকি 2 রাকাত নামাজ পড়ার পরে দৌড় দিবে ওইদিকে, যায় দেখবে ওইদিকে সাগর হয়ে গেছে, ওইদিকে দৌড় দিবে নদী হয়ে গেছে, ওইদিকে দৌড়াবে যায় দেখবে খাল হয়ে গেছে, ওইদিকে মাটি দাইবে নিচের দিকে চলে গেছে। মানুষ বলবে আইনাল ফেরার, আইনাল ফেরার, আইনাল ফেরার, আমি কোন দিকে যাব, আমি কোন দিকে পলাবো, আমি তো যাওয়ার পালা জায়গা পাচ্ছি না, পলানোর জায়গা পাচ্ছি না। দিক বিদিক হারিয়ে পাগলের মতো মানুষ দৌড়াবে। আল্লাহ কও ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহ আযাবাল্লাহি শাদীদ। এরা মদ খায়া যেরকম নেশা হয়ে মাতাল হইয়া এলোমেলো দৌড়াইতে থাকে, এর চেয়ে আরো এলোমেলো দৌড়াবে। এটা মদের নেশা নয়, এটা গাঁজার নেশা নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা বিকট ময়দানে মাহাশয় এ কি কিয়ামতের যে কঠিন আযাব, এটা তাকে গ্রাস করে ফেলবে বলে সে দিক দিক হারায় ছুটতে শুরু করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সকল নামাজে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। যারা আসরের নামাজ কাজা করে না, আসরের নামাজে যত্নবান হয়, কিয়ামতের বিভীষিকা ময়দান যদি সে পেয়ে যায়, ওখানে সব দিশকুল হারাইলেও সে দিশকুল হারাবে না। আল্লাহ তাকে শান্ত থাকার তৌফিক দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সকল নামাজে যত্নবান হইও, বিশেষ করে মাঝখানের নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজে যখন দাঁড়াইবা আল্লাহর জন্য নিস্তব্ধ হয়ে দাঁড়াইবা। কানিতিন মানে সাকিতিন, নিস্তব্ধ হয়ে দাঁড়াইবা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ফুফাতো ভাই, রাসূলের আত্মীয় হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন প্রথম নামাজ ফরজ করা হয়েছে, তখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া কথা কইতাম, গপ্প করতাম, আলাপ করতাম। এই তুই 1 রাকাত ফাইলে না, তখন এসেছিস কি লেগা, ধরে দাঁড়া, তো শরীর ঘাম বন্ধ করে, তো সরে দাঁড়া। এই তুই এত সামনে গেছে, আর পিচ্ছা পিচ্ছা, এই কি দিয়ে পাত খাইছিস, মুখের মধ্যে গন্ধ করে। মানে গল্প নামাজের দাঁড়াইয়া। নতুন নতুন নামাজ ফরজ হয়েছিস তো, নামাজের মাঝে যে কথা বলা যায় না এটা তো জানে না, নামাজে দাঁড়ায় কথা কয়। এই তুই 1 রাকাত ফাইলে না গেল, এই তুই তাড়াহুড়া করে আইসিস কা, তোর শরীরে ঘামাইতেছে, তুই সামনে খিসিস কা, তো পিচ্ছা, বিভিন্ন গল্প নামাজে দাঁড়াই পড়তো। হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনে লাইছেন যে আমরা নামাজে ফিস ফিস করে কথা কই। ফা নুহিনা আনিল কালাম, আমাদেরকে নিষেধ করলো, খবরদার আর কোনোদিন নামাজে কথা বলবা না। এই আয়াত নাযিল করার পরে আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে যখন দাঁড়াইবে নিস্তব্ধ হয়ে দাঁড়াবে, নো সাউন্ড, কোনো চাউন চলবে না। এরপরে তুনরে বাও, আর কোনোদিন নামাজের মধ্যে আমরা কথা কই নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নামাজে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ, বিশেষ করে আসরের নামাজ। কেন? সকল নামাজে জবাব দিতে পারবা, এইটা জবাব দিতে পারবা না। আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ ফজরের নামাজের কথা কইল নাকি লেগে, ওটা তো ঘুমুত্তুন উইটা পড়া বড় কঠিন। এই কঠিন, রাত 1টা-1:30 বাজে মোবাইল দেখে শুইছি, ফজরের নামাজে কি আমি কইতে পারি? তো ঘুমের মধ্যে নামাজটা চলে গেছে, তো ওইটার কথা আল্লাহ বললো না কেন? ওইটা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ঘুমেছিলাম, ঘুমের তারণে, আল নওমু আকুল মৌত, ঘুম হলো মরণের ভাই, আমি মরে গেছিলাম, এই জন্য তান ভাই নাই, আজান শুনি নাই, কারেন্ট ছিল না, মসজিদে মুয়াজ্জিন সাহেব মুখে আজান দিছে, আমি শুনি নাই, এই জন্য আমি 8টা বাজে ঘুমোতে, আল্লাহ মাফ করে দেন। এটা একটা চল ছাতুরি আছে, মাফ চাওয়ার একটা উজুহাত আছে। কিন্তু আসরের নামাজটা ডাহা টাস খেলার মধ্যে খাটাইছস, মুরগি লয়ে খাবাইছস, তুই গরুটা মানে নিয়ে খাবাইছস, ব্যবসা নিয়ে খাবাইছস, এখন সজাগ অবস্থায় দীপ্তি তুই সজাগ ছিলে, দুনিয়ার ডাইরেক্ট দুনিয়ার ব্যস্ত তুই নামাজটা কাটাইছস, কাজা করছস, এটা মাফের কোনো অজুহাত থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওইটার জন্য অজুহাত দিতে পারবেন। জোহরের নামাজ সারাদিন কাম কাজ করে আইসা যখন 2টা ভাত খাইছি, একটু শুইছি, যে উঠতে ঘরে নামাজটা ভরমো, সারাদিনে ভাতটা খাওয়ার পর শরীরটা জোড়া সাইডে দিচ্ছি। শরীর যখন জোড়া ছেড়ে দিছে, এই যে চোখটা বন্ধ হয়েছে, আসরের আজান দিলে মাশাল্লাহ আমার চোখ খুলছে, হুজুর এ আল্লাহ, এখন এই জন্য জোরের নামাজটা কাজ হয়েছে, মাফ করে দেন, এটা একটা উজুহাত দিতে পারবেন। এশার নামাজে ঘুমায় পড়ছিলাম, সকাল সকাল সারাদিন কাম করছি তো, ভ্যান ঠেলছি তো, পরে এশার নামাজের আগে একটু শুইছিলাম যে উঠতে পরে নামাজটা পড়বো, কিন্তু আল্লাহ দিলে ফজরের আজানের আগে আমি আর সজাগ হইতে পারছি না, আল্লাহ আমার মাফ করে দেন। অজুহাত করতে পারে মুসলমান, কিন্তু আসরের নামাজটা ডিপটি দুনিয়ার ব্যস্ততায় কাটিয়েছ, এটার কোনো অজুহাত আল্লাহর দরবারে চলবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিশেষ করে আসরের নামাজ, বিশেষ করে আসরের নামাজ, ওয়াসসালাতিল উসতা, ওয়াসসালাতিল উসতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত সুন্নাত পড়েন।